আসসালামু আলাইকুম। সুন্দর এবং একই সাথে ভয়ঙ্কর একটি হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ দিয়ে একটি জানাজা গেল। এরপর তার উত্তম প্রশংসা করা হলো। উত্তম প্রশংসা মুখে মুখে হতে থাকলো। তারা বলল, আমাদের জানা মতে সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন, অপরিহার্য হয়ে গেল, অপরিহার্য হয়ে গেল, অপরিহার্য হয়ে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ দিয়ে আরও একটি জানাজা নিয়ে যাওয়া হলো। ওই জানাজায় নিন্দা বা মন্দ বলা হলো। ওই জানাজার নিন্দা মুখে মুখে লেগে থাকলো। তারা বলল, লোকটি আল্লাহর দ্বীনের ব্যাপারে কতই না খারাপ ছিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন, অপরিহার্য হয়ে গেল, অপরিহার্য হয়ে গেল, অপরিহার্য হয়ে গেল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার বাবা মা কোরবান হোক। আপনি একটি জানাজার প্রশংসা করায় তিনবার বললেন অপরিহার্য হয়ে গেল, আবার অপর জানাজায় মন্দ বলেও আপনি তিনবার বললেন অপরিহার্য হয়ে গেল। এর মর্মার্থ কী? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যার উত্তম প্রশংসা করলে তার জান্নাত অপরিহার্য হয়ে গেল, আর তোমরা যার নিন্দা করলে তার জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে গেল। এরপর নবীজি আরও তিনবার বললেন, আর তোমরা পৃথিবীতে আল্লাহর সাক্ষী, তোমরা পৃথিবীতে আল্লাহর সাক্ষী, তোমরা পৃথিবীতে আল্লাহর সাক্ষী। তাই মানুষের সাথে যখন দেখা হবে তখন আপনার মুগ্ধতা ছড়িয়ে দিবেন, যেন আপনার মৃত্যুর পর তারা আপনার সম্পর্কে সুধারণা রাখে। কেননা মানুষই হচ্ছে আপনার মৃত্যুর পর আপনার সাক্ষী। তারা যদি বলে যে না, লোকটি ভালো ছিল, আল্লাহর প্রতি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভালোবাসা ছিল, তাহলে তারাই আপনার জান্নাতের জন্য একটি সাক্ষী হয়ে যাবে। এবং আপনার মৃত্যুর পর মানুষ যদি আপনার খারাপ সমালোচনা করে, তাহলে আপনার জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে যাবে। তাই সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার, আচরণ এবং আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসার মাধ্যমে ও অনুসরণের মাধ্যমে আমাদের জীবনযাপন করা উচিত।